আসসালামু আলাইকুম। খাদ্য অধিদপ্তর পথ উপখাদ্য পরিদর্শক পরীক্ষা হয় 25 মে 2012। সমাধানের চেষ্টা করি। দুটি নির্দিষ্ট বিন্দু দিয়ে অঙ্কিত সরলরেখার সংখ্যা হবে কয়টি? এ বিন্দু একটা আর বি বিন্দু একটা। এই দুইটা বিন্দুকে যোগ করলে একটি মাত্র সরলরেখা পাওয়া যাবে। তাহলে অ্যান্সার হবে 1। 28 ডিগ্রি কোণের সম্পূরক কোণের পরিমাপ কত? দুটি কোণের পরিমাণ 180 ডিগ্রি এর সমান হয়, তবে একটি কোণকে অপর কোণের সম্পূরক কোণ বলা হয়। তাহলে 180 মাইনাস 28 ডিগ্রি ইকুয়াল 152 ডিগ্রি। 3 নম্বর প্রশ্ন, 37 ডিগ্রি কোণের বিপ্রতীপ কোণের পরিমাপ কত? দুইটি সরলরেখা এ বি সি ডি, দুইটা সরলরেখা পরস্পর অবিন্দুতে ছেদ করলে যে চারটি কোণ উৎপন্ন হয় তাদেরকে পরস্পরের বিপ্রতীপ কোণ বলা হয়। আর বিপ্রতীপ কোণের প্রত্যেকটা কোণের মান সমান। তাহলে কোণ এ ও সি ইকুয়াল কোণ বি ও ডি। এ ও সি এর পরিমাণ যদি 37 ডিগ্রি হয়, তাহলে বি ও ডির পরিমাণও 37 ডিগ্রি হবে। অর্থাৎ এ যে বিপ্রতীপ কোণটা সেটাও হবে 37 ডিগ্রি। অর্থাৎ এ ও সি এর বিপ্রতীপ কোণ হচ্ছে বিওডি। অ্যান্সার 37 ডিগ্রি। চতুর্ভুজের চারটি কোণের পরিমাপ সমষ্টিগত 360 ডিগ্রি। একটি ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে। 4, 5, 3 ফুট হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত? আচ্ছা, এই অঙ্কটা করতে হয় হাফ ইন্টু অতিভুজ ভিন্ন। তাহলে এইখানে অতিভুজ হচ্ছে সবচেয়ে বড় যেটা 5, তাহলে 5 ব্যতীত অতিভুজ ভিন্ন অন্য দুই বাহুর গুণফল 3, 4 12। 12কে 2 দ্বারা ভাগ করলে হবে 6 বর্গফুট। তাহলে ত্রিভুজটির ক্ষেত্রফল হবে 6 বর্গফুট। একজন লোক মাসে 20,000 টাকা আয় করেন এবং 18,000 টাকা ব্যয় করেন। তার ব্যয়ের সাথে সঞ্চয়ের অনুপাত কত হবে? তার ব্যয় হচ্ছে 18,000 টাকা এবং সঞ্চয় হচ্ছে 20,000 থেকে 18,000 বাদ দিলে 2,000 টাকা। 1, 2, 3, 1, 2, 3। তাহলে থাকবে হচ্ছে 9/1, অর্থাৎ 9:1 হবে তার ব্যয়ের সাথে সঞ্চয়ের অনুপাত। 1 থেকে 99 পর্যন্ত সংখ্যাসমূহের গড় কত? ক্রমিক স্বাভাবিক সংখ্যার গড় হচ্ছে n+1/2। 99 প্লাস 1 হচ্ছে 100 ডিভাইডেড বাই 2 ইকুয়াল 50। 12টি ডিমের বিক্রয় মূল্য 15টি ডিমের ক্রয় মূল্যের সমান হলে শতকরা কত লাভ হবে? আচ্ছা, প্রশ্ন দেওয়ার দরকার ছিল যে শতকরা কত লাভ বা ক্ষতি হবে। ধরি 12টি ডিমের বিক্রয় মূল্য 100 টাকা ধরে নিলাম। তাহলে একটা ডিমের বিক্রয় মূল্য 100 ডিভাইডেড বাই 12, যেটা হিসাব করে আসবে 25/3। যদি দশমিকে নেওয়া হয় তাহলে 8.33 টাকা একটা ডিমের বিক্রয় মূল্য। আবার 15টি ডিমের ক্রয় মূল্য হচ্ছে 100 টাকা, কারণ সেই দামে ক্রয় করছে। তাহলে একটা ডিমের ক্রয় মূল্য হবে 20/3, যেটা আসবে 6.66। এখন ক্রয় মূল্য
6.66 আর বিক্রয় মূল্য হচ্ছে 8.33, তাহলে লাভ হয়েছে, লাভ সমান হিসাব করলে 5/3, তাহলে শতকরা লাভ, লাভ ডিভাইডেড বাই ক্রয় মূল্য ইন্টু 100%, অর্থাৎ 20/3 টাকায় লাভ হয়, 5/3 টাকা, একে কত, 100 কত, অ্যান্সার আসবে 25%। পরের প্রশ্নে আসি। 16, 22, 34, 58, 106 ধারাটির পরের পদ কত? আচ্ছা, প্রথম পদ সমান 16 দেওয়া আছে, দ্বিতীয় পদ সমান কত, 22। তাহলে আমরা এই প্যাটার্নে নিয়ে আসতে পারি যে প্রথম পদ মানে 16 প্লাস 6 গুণন 1, তাহলে 6 একে 6 প্লাস 16 হচ্ছে 22 এলে গেল। এরপরে তৃতীয় পদ ইকুয়াল দ্বিতীয় পদ প্লাস 6 গুণন, এখন লাগে কত, 2 লাগে, 6 গুণে 12 আর 22 হচ্ছে 34, ঠিক আছে। এরপরে আসি চতুর্থ পদে, 34 প্লাস, এখন চতুর্থ পদ হচ্ছে 58, তাহলে 6 গুণন, এখন আমরা 3 দিব না 4 দিব, ঠিক আছে। এখন দেখি যদি 2 দ্বারা গুণ করি তাহলে 12, এটা মিলবে না। এখন 3 দিয়ে গুণ করি, 3 দিয়ে গুণ করলে হবে 3 6 18, 8 4 তাও মিলবো না। তারপর হচ্ছে 4 দ্বারা গুণ করি, 4 24, হ্যাঁ এবার মিলে যেতেছে, 58 হবে। তাহলে আমরা দেখি 6 গুণন 1, 6 গুণন 2, 6 গুণন 4, তাহলে এবার কত হবে, 6 গুণন 8। পঞ্চম পদ সমান চতুর্থ পদ প্লাস 6 গুণন 8, 6টা 48 আর 58 যোগ করলে হবে 106, তাহলে এটা কত হবে, 6 গুণন 16 হবে। তাহলে ষষ্ঠ পদ বা পরবর্তী পদ 106 প্লাস 6 গুণন 16, 106 6 16 হচ্ছে 96, যেটা দুটো যোগ করলে হবে 202, ক নাম্বার অ্যান্সার। 10 নম্বর প্রশ্ন, a প্লাস বি ইকুয়াল 5 দেওয়া আছে, a মাইনাস বি ইকুয়াল 3 দেওয়া আছে, এ বি সমান হোয়াট? আমরা জানি এ বি ইকুয়াল a প্লাস বি ডিভাইডেড বাই 2 হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি ডিভাইডেড বাই 2 হোল স্কোয়ার, তাহলে 5 ডিভাইডেড বাই 2 অর্থাৎ 25 ডিভাইডেড বাই 4 মাইনাস 9 ডিভাইডেড বাই 4, লসাগু 4, 25 থেকে 9 বাদ দিলে হচ্ছে 16, 16কে 4 দ্বারা ভাগ করলে হবে 4 4 16 হচ্ছে এ বির মান। সমকোণী ত্রিভুজের অতিভুজ সংলগ্ন কোণ দুটির প্রত্যেকটি কি কোণ? এ বি সি একটি সমকোণী ত্রিভুজ, এর অতিভুজ সংলগ্ন কোণ দুটির প্রত্যেকটি কোণ। আচ্ছা, তাহলে এই সমকোণ ত্রিভুজের বি কোণ হচ্ছে সমকোণ 90 ডিগ্রি, আর বাকি দুইটা হচ্ছে
90 ডিগ্রির চেয়ে ছোট অর্থাৎ 45 45 90 আর বি কোণ ইকুয়াল হচ্ছে 90 তাহলে 180 ডিগ্রি। আর যেহেতু এগুলা 90 ডিগ্রির চেয়ে ছোট তাই এটা হচ্ছে কি সূক্ষ্মকোণ, প্রত্যেকটা কোণ হচ্ছে সূক্ষ্মকোণ। আর স্থলকোণের সংজ্ঞাটা হচ্ছে এক সমকোণ অপেক্ষা বড় কিন্তু দুই সমকোণ অপেক্ষা ছোট কোণকেই স্থলকোণ বলা হয়। আর সমকোণ 90 ডিগ্রি কোণকে স্থলকোণ বলা হয়, 180 ডিগ্রি কোণকেই সরলকোণ বলা হয়। 12 নম্বর, 20 জনে একটি কাজের অর্ধেক করতে পারে, 6 দিনে ওই কাজটি করতে 5 জনের কত দিন লাগবে? আচ্ছা, তাহলে 20 জনের কাজ করতেছে হচ্ছে অর্ধেক মানে কি হাফ অংশ। 20 জনে হাফ অংশ কাজ করে 6 দিনে। ঠিক আছে, এই দাড়িটা হবে 6 দিনের পরে। 20 জনে এক অংশ অর্থাৎ সম্পূর্ণ অংশ কাজ করে 6 গুণন 2 দিনে ইকুয়াল হচ্ছে 12 দিন সময় লাগবে। এখন 1 জনে সম্পূর্ণ অংশ কাজ করতে তার আরও বেশি দিন সময় লাগবে, তাহলে 100 শুধু 12 গুণন 20 ইকুয়াল 12 দ্বিগুণে 24 শূন্য 240 দিন সময় লাগবে। এখন বলছে 5 জনে, অতএব 5 জনে এক অংশ কাজ করে ইকুয়াল, তাহলে কম লাগবে 240 ডিভাইডেড বাই 5। 5 4 20 থাকে 4 40, 5 8 40, অ্যান্সার হচ্ছে 48 দিন সময় লাগবে ওই 5 জনের। ঠিক আছে, ক নাম্বার অ্যান্সার। এক বিক্রেতা আচ্ছা, তাহলে 10টি কমলার ক্রয়মূল্য 10টি কমলার ক্রয়মূল্য 1 টাকা ধরে নিলাম, অতএব একটি কমলার ক্রয়মূল্য হবে 1 ডিভাইডেড বাই 10 টাকা। আবার 8টি কমলার বিক্রয় মূল্য 1 টাকা ইকুয়াল 1 টাকা। অতএব একটি কমলার বিক্রয় মূল্য হবে 1 ডিভাইডেড বাই 8 টাকা। ওকে, তাহলে লাভ হয়েছে, অতএব লাভ ইকুয়াল বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। পাঁচ চারে 20, 20 দ্বিগুণে 40, লসাগু হচ্ছে 40, 5 একে 5 মাইনাস
4 ইকুয়াল 1/40 টাকা। এটা হচ্ছে কি লাভ। অতএব শতকরা লাভ ইকুয়াল 1/40 ডিভাইডেড বাই ক্রয় মূল্য 1/10 ইন্টু 100%, যেটা হিসাব পাতি করে বের হবে 25%। ক নাম্বারটা। পরের প্রশ্নে আসি। পিতা ও পুত্রের বয়সের অনুপাত দেওয়া আছে। পিতার বয়স 44 বছর হলে পিতা ও পুত্রের বয়সের সমষ্টি কত? আচ্ছা, যেহেতু বয়সের অনুপাত দেওয়া আছে তাহলে ধরি পিতার বয়স ইকুয়াল 11x বছর, পুত্রের বয়স ইকুয়াল 4x বছর। শর্ত মতে x এর মান দেওয়া আছে, অর্থাৎ বয়স দেওয়া আছে 44 বছর, বা x ইকুয়াল 44 ডিভাইডেড বাই 11 ইকুয়াল 4। অতএব পুত্রের বয়স ইকুয়াল 4 গুণন 4 ইকুয়াল 16 বছর। পিতার হলো 44 বছর, পুত্রের হচ্ছে 16 বছর। দুইটা যোগ করলে পাওয়া যাবে 60 বছর। সমষ্টি হচ্ছে 60 বছর। অপশনটা লেখা মনে ছিল না। 120 ডিগ্রি কোণের সম্পূরক কোণের অর্থাৎ সম্পূরক কোণ কত? যদি দুটি কোণের পরিমাণ 180 ডিগ্রি এর সমান হয় তবে একটি কোণকে অপর কোণের সম্পূরক কোণ বলা হয়। ঠিক আছে, আমরা প্রথমে পরে আসছি এটা প্রথম দেখে। তাহলে 180 থেকে 120 বাদ দিলে পাওয়া যাবে 60 ডিগ্রি। নেক্সট প্রশ্ন, 3 থেকে 30 পর্যন্ত মৌলিক সংখ্যা কতটি? আচ্ছা, 3 থেকে, ঠিক আছে, তাহলে আমাদের 3 হিসাব করতে হবে। 3, তারপরে হচ্ছে 5, 7, 11, 13, 17, 19, 23, 29। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9টি। 3 থেকে 30 পর্যন্ত 9টি মৌলিক সংখ্যা আছে। ধন্যবাদ সবাইকে।